আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম মিনি বাংলাদেশ, কিন্তু এসে দেখি সব কিছু বন্ধ, পরিত্যক্ত হয়ে আছে। তো আপনারা যদি মিনি বাংলাদেশ আসতে চান তাহলে আপনারা খোঁজখবর নিয়ে আসবেন, কারণ আমরা ইউটিউব থেকে দেখলাম এবং অন্যান্য মাধ্যম থেকে দেখলাম এটা ওপেন আছে এবং ম্যাপে আপনারা ওপেন পাবেন, কিন্তু আসলে এটা ওপেন না, 1 বছর যাবত বন্ধ আছে। 5ই আগস্টের পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে যদি আপনারা আসতে চান তাহলে যেভাবে আসবেন, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে 10 নম্বর বাস অথবা 2 নম্বর বাসে আসবেন এবং আসলে বাস কন্ট্রাক্টরকে বললে হবে যে মিনি বাংলাদেশ যাবো, আপনাদের একদম সামনে নামাই দিবে। তো আমরা এসে দেখলাম পরিত্যক্ত হয়েছে। তো আমরা প্রথমে বাইরে দাঁড়াইছিলাম যে এটার ভিতরে কীভাবে প্রবেশ করা যায়। পরে আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে কিছু মানুষ দেখে ওয়াল টপে উঠতেছে, তো আমরা উঠে গেলাম এবং উঠে দেখি এক ভয়াবহ অবস্থা, আমরা ছাড়া কেউ নাই, আর কিছু নেশাখোর পোলাপান আছে। আর আমাদের একজন সাবধান করে দিল যে এই সাইডে নাকি অনেক সময় ডাকাতি হয়, তো আপনারা যদি যান অল্প সময়ের মধ্যে বেরিয়ে যাবেন। এবং আমরা ভিতরে ঢুকে দেখলাম যা তা অবস্থা। তো এটা পরিত্যক্ত কেন করা হয়েছে আমি বলতে পারি না, কিন্তু ভিতরের অবস্থা যদি সব কিছু ঠিকঠাক করা হয়, এক দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হবে এটা। কারণ এখানে বাংলাদেশের যে বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এখানে তৈরি করা হয়েছে। ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন সংসদ ভবন, স্মৃতিসৌধ, কার্জন হল এবং অন্যান্য স্মৃতিস্তম্ভনা। এবং আমরা যেহেতু গেট নাই, তো আমরা চিপাতে বের হইতেছি। আর আপনারা আসলে অবশ্যই জেনে শুনে আসবেন। আর মূলত এটা স্মৃতি মিনি বাংলাদেশ দেওয়ার কারণ অলরেডি আপনারা বুঝে গেছেন। সো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।